এই অঙ্কটাতে বলেছে যদি এক্স প্লাস 1/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয় তবে 1 প্লাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 15 প্লাস এক্স টু দি পাওয়ার 30 এর মান নির্ণয় করো। দেখো কেমন করে করছি। প্রথম যা দেওয়া আছে সেটা থেকে অগ্রসর হব। কী দেওয়া আছে? এক্স প্লাস 1/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 অর তারপর লসাগু করব। এক্স নিচে কিছু মানে 1 আছে, 2 নিচে কিছু মানে 1 আছে, তাহলে 1 আর এক্সের লসাগু হচ্ছে এক্স। 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে এক একে এক, প্লাস 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স, এক্স দিয়ে 2কে গুণ করলে 2x ইজ ইকুয়াল টু 0। এখন বজ্র গুণন কোনাকুনি গুণ, 1 দিয়ে উপরটাকে গুণ করলে যেমন আছে তাই হবে। এক্স স্কোয়ার প্লাস সাজিয়ে লিখি 2x প্লাস 1টা পরে লিখি ইজ ইকুয়াল টু এক্সকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 0ই হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কি করা যায়। এটাকে সূত্রে ফেলা যায় কিনা দেখো তো। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লিখতে পারি কি পারি না? একই রকম এটা লেখা যে কথা এটা লেখা একই কথা, ঠিক আছে। কিন্তু এভাবে আমি কেন লিখলাম? সূত্রে ফেলার জন্য, যাতে তোমরা বুঝতে পারো ভালো করে। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস 1 অবশ্যই তার মান কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্সের মানটা কত পেলাম? +1, পক্ষান্তরকে ডান দিকে নিয়ে যাওয়া হবে -1। তাহলে এক্সের মান কিন্তু বেরিয়ে গেল কত? -1। এখন এই সবটার মান বের করতে বলেছে। এখন কি কার মান বের করতে বলেছে? 1 প্লাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 15 প্লাস এক্স টু দি পাওয়ার 30। এই যে এই সবটার মান বের করতে বলেছে। তো লিখলাম এই সবটা। এখন কি করব? মান বসিয়ে দেব। 1 প্লাস এক্স, এই যে এক্সের মান কত? -1, বসিয়ে দাও -1। এক্সের মান, এক্সের জায়গায় এক্সের মান -1 বসিয়ে দাও। পাওয়ার হচ্ছে 5, এক্সের জায়গায় -1, পাওয়ার হচ্ছে 6, এক্সের মান হচ্ছে -1, পাওয়ার হচ্ছে 15, এক্সের মান হচ্ছে -1, পাওয়ার হচ্ছে 30। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1, ব্র্যাকেট তুলো, মাইনাস দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে -1। আচ্ছা এখন একটু বোঝার আছে। -1 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি অড হয়, অড মানে কি? বেজোড়। যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে। ঠিক আছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার 5 লেখা যে কথা, আমি একটু ভেঙে করছি, প্লাস -1 লেখা একই কথা। কেন? 1-এর পাওয়ার যাই হোক না কেন তার মান 1ই হবে, কিন্তু তার সামনে যদি মাইনাস চিহ্নটা থাকে এবং -1 হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ পাওয়ারটা -1-এর পাওয়ারটা যদি অড হয়, বেজোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে না, মাইনাসটা মাইনাসই থাকবে, আর 1 টু দি পাওয়ার 5 কত হবে? 1ই হবে। আচ্ছা, আর একই রকমভাবে যদি ঋণাত্মক সংখ্যার -1টা ঋণাত্মক সংখ্যা, কিন্তু তার পাওয়ারটা কিন্তু হচ্ছে কত? 6, মানে ইভেন নাম্বার, অর্থাৎ জোড়। ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্নটা পাল্টে যাবে, মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর 1-এর পাওয়ার 6 হলে তার মান কত হবে? 1 হবে। 1-এর পাওয়ার যাই হোক না কেন তার মান কত? 1, 0 বাদে। 1 টু দি পাওয়ার 0 তার মানও কত হচ্ছে? 1ই হয়, আমরা জানি। তাহলে এখন দেখো কী হবে? প্লাস
তাহলে মাইনাসটা কিন্তু পাল্টে গেল চিহ্ন, কী হবে প্লাস, আর 1 টু দি পাওয়ার 6 মানে কত 1ই, প্লাস এখানে -1 তার পাওয়ার হচ্ছে 15 মানে অড বেজোড়, তাহলে চিহ্নটা মাইনাসই হবে, আর 1-এর পাওয়ার 15 হলে তার মান কত হবে 1ই হবে, প্লাস এখানে আবার ঋণাত্মক সংখ্যা -1 তার পাওয়ার 30 অর্থাৎ জোড়, তার মাইনাসটা কী হবে, চিহ্নটা হবে প্লাস, আর 1-এর পাওয়ার 30 হলে তার মান হবে কত 1, দেখো কত হচ্ছে 1 -1 ব্র্যাকেট তুলো মাইনাস দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে -1 প্লাসে প্লাসে +1 প্লাসে মাইনাসে -1 প্লাসে প্লাসে +1, কত হয় দেখো +1 -1 ক্যান্সেল, -1 +1 ক্যান্সেল, -1 +1 ক্যান্সেল, কত হলো 0, আনসার। সুন্দর অঙ্ক।